জীবন শুরু করেছিস, তুই নিজের জীবনের সাথে আরেকটা জীবন জড়িয়ে নিয়েছিস। আপনি এর একটা আন্তর্জাতিক মানে সমাধান দেবেন, তারপর আমি দম নেব। আহা, মাথাটা ঠান্ডা কর। এই পর্যন্ত যত সমস্যার তোদের সমাধান আমি করেছি, সেটা কি আন্তর্জাতিক মানের হয়নি? পাস্ট হিস্টরি না তুলে প্রেজেন্ট যে প্রবলেমটা হয়েছে আপনি সেটা নিয়ে কথা বলেন। তুই তো একটা ওপেন হার্ট গাড়ি, তোর দিল খোলা। আমার এই দিল আমি তোরেই দিব, আমি তোরেই ভালোবাসবো। গাড়ির সম্পর্কে অভিযোগ শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। যতবারই এটা ফেলাই দিয়ে আসি আবার পথ চিরে চলে আসে, বিড়ালের স্বভাব। স্যালোয়ার কামিজটা তো ফাইন হয়েছে। কাল রাতে আপনার ফোনটা কি রিসিভ করেছিল বলেন তো? তুমি আমার ফোন করেছিলে? ফোন না করে থাকলে আপনাকে এই প্রশ্ন আমি কেন করব? তো কোন সময় ফোন করেছিলে? কেন যে আপনার ফোনটা রিসিভ করেছিল সে আপনাকে বলেনি যে বারবার ফোন করেছিল? আমি ফোন করবার পর একজন মোটাওয়ালা লোক ফোন ধরে বলল বিজু ভাই টয়লেটে গিয়েছে। টয়লেট শেষ করে এসে তিনি কাঁঠাল বাগানে যাবেন প্রকৃতির সাথে কিছুটা সময় কাটাতে। কি করছো এই ধরনের কথাবার্তা? তোমার সঙ্গে ফোনে কিটা বললো? তোমার ফোন তো আমার ফোনে কোনো ফোন আসেনি। আর আচ্ছা, তুমি ঠিক কয়টার সময় ফোন করেছিলে বলো তো? ঠিক 10:35। আপনি যদি প্রমাণ চান তাহলে আমি এখনই আমার কল লিস্ট চেক করে আপনাকে দেখাতে পারি। এ কি আমার কল লিস্টে তো আপনার নাম্বার দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই কেউ শয়তানি করে ডিলিট করে দিয়েছে। বুঝতে পেরেছি, শয়তান সানাই বোধহয় এই কাজটা করেছে। ঠিক আছে, দেখি আপনার ফোনটা দেখান, তাহলে পরেই তো বুঝতে পারবো। তোমার ফোনের কল লিস্ট, হ্যাঁ এই যে দেখো, তোমার কোনো নাম্বার নেই। দুপুরে কথা হয়েছে খদ্দর মার সঙ্গে, আর রাতে কথা হয়েছিল মার সঙ্গে। এটা হতে পারে না, হতে পারে না বিজু ভাই। আমি আপনাকে ফোন করেছিলাম। তুমি ফোন করোনি। ফোন করলে তো হয় তোমার কল লিস্টে, নাহলে আমার কল লিস্টে, যে কোনো একটাই তো নাম্বারটা থাকতো। আপনি জাদুবিদ্যা শিখে পানিতে ঢুকেছেন। আপনি একটা জাদুকর। জাদু দিয়ে এখন লোকের চোখে ধুলো দিচ্ছে। জাদু ফাদু বলে কিছু নেই, জাদুকর কিছুই করে না। আমরা দর্শকরা জাদু দেখতে চাই, বসে থাকি, তাই দেখি। বসে বসে সরি কাকা, ঘুমাই পড়ছিলাম নাকি? ঘুমাতে ইচ্ছা করলে বাড়িতে গিয়ে ঘুমা যা। এখানে বসে বসে নাক দিয়ে ঘুমাতে হবে না। না ঘুমাইবা কি করবো কাকা কন? আপনার মেসেজ লেখার দিক তাকায় থাকতে থাকতে 330 কিলোমিটার বেগে একবারে সাইক্লোনের গতিতে ঘুম চলে আসলো। আপনি কি চিন্তা খদ্দর মানে আসতে বলেননি? আরে আসতে বলি তো আসা হয় না, আসতে বলার জন্য তো সময় লাগে। মানে কি আব্বা, আপনি না সেই সকাল 11টার সময় বললেন মেসেজ করে আসামিকে তলব করে আনবেন? 11টা মেসেজ লেখা শুরু করেছে, কেবল বাজে মোটে একটা। এত তাড়াতাড়ি যদি এক লাইন মেসেজ লেখা শেষ হয়ে যায় তাহলে তো পৃথিবীর গতি দ্বিগুণ হয়ে যাবে। আপনি এখনো মেসেজ পাঠাতে পারেননি? তুমি একটা বিচারককে বিচারের দায়িত্ব দিয়েছো। এখন সেই বিচারক কখন সমন জারি করে আসামির তলব করবে, কখন বিচার শুরু করবে, এটা পুরোপুরি কোর্টের আওতায়। এখন তুমি যদি এই নিয়ে কোনো প্রশ্ন তুলো তাহলে তো তুমি আদালত অবমাননার দায়ী পড়তে পারো। যাও, এটা নিয়ে কোনো কথা বলে ভিতরে যাও, আমার মেসেজটা লিখতে দাও, যাও। প্লিজ আব্বা, আপনি মেসেজ অপশন ইউজ করাটা বন্ধ করেন। তা না হলে মেসেজ লেখার একটা ট্রেনিং এর ব্যবস্থা করেন। তা না হলে বিচারের দীর্ঘসূত্রিতার কারণে প্রয়োজনীয় সাক্ষীর মৃত্যু ঘটতে পারে।
মৃত্যু না হলেও ঘুমায় পড়ার সম্ভাবনা তো আছেই। চুপ কর, কাজ করতে দে। আসসালামু আলাইকুম মিস শান্তলা। ওয়ালাইকুম আসসালাম। সিপ কাটিং মাস্টার ওরূপে এম্পেরিও আরমানি ওরূপে আর্মস মিস্টার পিস্তল, খাবেন না? কোনো আওয়াজ দিচ্ছেন না? খাবো খাবো, অবশ্যই খাবো, খাবি তো হবে। খাওয়া কি রেডি? খাওয়া তো সেই কোন সময় থেকেই রেডি। আপনার নাস্তা তৈরি হয়েছে। আমি তো এখনো নাস্তাই করিনি। আনবো নাস্তা? ঠিক আছে আনেন, তবে একটু পরে। হাতে অনেক কাজ তো, কাজটা একটু সারি আর পেটটা একটু হালকা হোক। পেট হালকা হবে মানে? না না, পেট হালকা ঠিক না, পেটের মধ্যে খিদে আছে, তবে হাতের কাজগুলো একটু সারি। মানে হাতে কাজ থাকলে আমার আবার খিদেটা হয় না, বুঝতে পারছেন? তাই জানা গেল আপনার হাতে যখন কাজ থাকবে তখন আপনাকে ফুড সাপ্লাই করে ডিস্টার্ব করা যাবে না। মানে ফুড সাপ্লাই করবেন না কিসের জন্য? করবেন হচ্ছে কি 24 ঘন্টাই তো আমার হাতের মধ্যে কাজ থাকে, তাই বলে কি আপনি 24 ঘন্টার মধ্যে আমার ফুড সাপ্লাই করবেন না? তাহলে পরে আপনি হাতে কাজ থাকলে খাওয়ার দিকে যোগ থাকে না, এই কথা বলছেন কিসের জন্য? আমি বলেছি বলে কি সব কথা গুরুত্ব সহকারে আপনার ধরতে হবে? মানুষের জীবা মানুষ পড়লে কত কথাই তো বলে, সব কথাকে আপনার ধরতে হবে নাকি? হ্যাঁ, আমি কি অপরাধ করেছি? আপনি নয় ফুড আইটেম সাপ্লাই দিয়ে আমার মাইন্ডের জীবার মধ্যে ফেলতেছেন। আপনার কি এমন পাকা দেয় না আমি ওই দিয়েছি যে আপনি ভেষজ ড্রিঙ্কস আমরা সাপ্লাই করেছেন? আপনি কিন্তু অহেতুক আমার উপর রাগারাগি করতেছেন। আমার অ্যাডভান্স পারমিশন ছাড়া কেউ আমার উপর রাগ করতে পারে না, এই জন্য আমি মোল্লা চাচার কাছে কমপ্লেন দিব। ওরে বাবারে, আপনার উপর রাগ করতে হলে পরেও অ্যাডভান্স পারমিশন নিতে হবে? অ্যাডভান্স ওয়ারা ছাড়া সম্পরা যেমন ফুড সাপ্লাই করে না, তেমনি রাগারাগি মস্কারিও পছন্দ করে না। গেলাম। আজব এক নারীর পাল্লায় পড়েছি। আজব বললে ভুল হবে, এ তো গজব নারী, গজব। আর কত দূর মোটর চাচা? এই শেষ অক্ষরটা লেখা শেষ করলাম। এইবারে এই সেন্ড বোতামটা চাপ দিব। দিলাম। হ্যাপি গুড মেসেজ টু ইউ। এটার মধ্যে তালি দেওয়ার কি হলো? না, এত সফলতার সাথে একটা মেসেজ পাঠালেন। মহাশূন্য মহাকাশযান প্রেরণ করলি সবাই হাতি তালে দে না কেন? জেমস ব্যাট, বাসু খাটাস, সানি লিওন, 2 জন পুরুষ আর 1 জন নারী, এই 3 জন নভোচারী নিয়ে যখন মহাকাশযান মঙ্গল গ্রহে অবতরণ করলো, তখন জাপানি বিজ্ঞানীরা নিচেতে হাতে তালি দিল না? আরে টেলিভিশনের নিচে দিয়ে টিগার লাইনেও তো লেখা উঠেছিল, জানে না কিছু। অল্প বয়সে তুই খুব বেশি পেকে গিয়েছিস মুরাদ। আধার ব্যাপারী হয়ে উড়োজাহাজের খবর নেওয়া শুরু করেছিস। বল, কি বলতে এসেছিলি সেটা বল। না, ওই তারাপুর ইউনিয়নের চেয়ারম্যানের কাছে কি মেসেজ পাঠাইছিলেন সেটা জানতে চেয়েছে চেয়ারম্যান সাহেব। মোল্লা আমার আবার মেসেজ পাঠিয়েছে কেন? সে আমার কাছে কি চায়? সে কি আমার আবার শিষ্যত্ব গ্রহণ করতে চাচ্ছে নাকি? না না, তার শিষ্যত্ব দিলে পারে তো আমার আবার খুলনা গোয়ালন্দে ভেজাল লেগে যাবে। দেখি সে আমার কি মেসেজ প্রেরণ করেছে। ও, তার মেসেজে বার্তা পড়তে গেলে তো আমার আবার দাঁত আর সোয়ালের ব্যায়াম করা লাগবে। তামাক তামাক আকামে ডাকা করার কারার নির্দেশ দাও। ও মাই গড, এই তীর্থপণের অর্থ আমি খুঁজে বার করবো কোত্থেকে? মোল্লা চাচা তো সাধারণত
আমাকে বুঝাতে তো তোমাকে বুঝায় থাকে। আকানে আকানে মানে হচ্ছে আকানে মানে এখনই এখনই তোমাকে এখনই ডাকা করার মানুষে মানুষ হচ্ছে দেখা করার, তোমাকে এখনই দেখা করার। তাহলে বাকি থেকে যাচ্ছে নারদেশ নারদেশ নির্দেশ নারদেশ, তার মানে কি দাঁড়াচ্ছে? নির্দেশ। তোমাকে এখনই দেখা করার নির্দেশ। পরে দাও হককে দাও হককে দাও দাও তোমাকে এখনই দেখা করার নির্দেশ দেওয়া। দাও মানে দেওয়া, হককে মানে কি হতে পারে? হককে হচ্ছে, তার মানে হচ্ছে তোমাকে এখনই দেখা করার নির্দেশ দেওয়া হচ্ছে। মোল্লা সাহেব আমাকে এখনই দেখা করার নির্দেশ দেওয়ার মানে কি? তার মানে আমার কি কোনো ফল্ট পেয়েছে মোল্লা সাহেব, নাকি কোনো ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ আমার নামে তিনার কাছে কমপ্লেইন করেছে? আল্লাহ জানে। হাতকুর মতো কিছু না হলে পরে এরকম নির্দেশ দিয়ে কল করার মতো মানুষ তো মোল্লা সাহেব না। সকালবেলা দ্রুপদের সঙ্গীত শুনে মাথাটা একটু ঠান্ডা করেছিলাম, কিন্তু মোল্লা স্যার এরকম বিলাস্টিক মিসাইল নিয়ে পাওয়ারফুল মেসেজ পেয়ে ব্রেনটা আবার হট হয়ে গেল। না 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 না, মোল্লা স্যার এখানে যাওয়ার আগে মাস্ট বি আমার সুভাষী চাচির সঙ্গে দেখা করা লাগবে। তার ফুলের কাছ থেকে শুনতে হবে কি ঘটনা ঘটতে যাচ্ছে। একটু আসবেন? বাজনাফা কি আসবেন? কি হয়েছে? বাজনায় ডাকেন কেন মিস্টার পিস্তল? আমি একটা স্ট্রং ডিসিশনে পৌঁছেছি, সেটা আপনার বড় আপারে জানাতেই হবে। শুনেন মিস্টার পিস্তল, বাজনা এমনিতেই অনেক ট্রাবলের মধ্যে আছে, তার মধ্যে আপনি যদি উল্টাপাল্টা কিছু করেন আপনার কিন্তু সমস্যা হয়ে যাবে। সমস্যা আর কি হবে? জীবনের মৃত্যু ঝুঁকির চেয়ে তো বড় কোনো সমস্যা নেই। কি হয়েছে? বড় কোনো অসুখ ধরা পড়েছে আপনার? সেটা তো পড়েছি। সে অসুখের নাম হলো মিস সান্দরা। আপনি একটা মহিলা বাবুর্চি নিয়োগ দিয়েছেন, কিন্তু সে আমার জন্য একটা জার্ম, একটা জীবাণু। ভেতরে ভেতরে সে আমারে স্লো পয়জন দিয়ে নিঃশেষ করে দিচ্ছে। কি হয়েছে? কি স্লো পয়জন করে নিঃশেষ করে দেওয়ার মানে কি? আপনি কি মনে মনে তারে ভালোবেসে ফেলেছেন যে সে আপনাকে পাত্তা দিচ্ছে না? এটা আপনি কি বললেন? আমি একজন লেটেস্ট মডেলের ফ্যাশন ডিজাইনার, চিফ কাটিং মাস্টার, হেড মেশিন অপারেটর, আর আমি একজন বাবুর্চির প্রেমে পারবো? এটা কি বলেন? আপনি বিশ্ব গার্মেন্ট শিল্পকে অপমান করলেন। তালি পরে সে আপনাকে নিঃশেষ করছে কিভাবে? সে এতদিন আমারে ভাতে মারিছে, আজ থেকে সে আমারে পানিতে মারা শুরু করেছে। আজ সকালে সে এমন এক ভ্যাটস ড্রিঙ্কস আমারে দিয়েছে, সেটা খাওয়ার পরে এই সুন্দর পৃথিবীতে খিদা নামক জিনিস যে একটা আছে সেটা আমি অনুভবই করতে পারতেছি না। মনে হচ্ছে আর জীবনে আমার কোনোদিন খিদা লাগবে না। যাকে আপনাকে এটা বলে কোনো লাভ নেই। আপনি ব্লাইন্ড সাপোর্টারের মতো সম্পর্কে সাপোর্ট করবেন। বাজনাবু আসলে তাকে খালি ইনফরমেশন করবেন যে আমি গভীর সংকটের মধ্যে আছি, প্রাণনাশের আশঙ্কায় আমি দিন যাপন করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে কি হজমি জাতীয় কোনো ফুড আইটেম আছে? দয়া করে সাপ্লাই করবেন আমারে। আপনি আমার নামে সানাগুর কাছে কমপ্লেইন করেছেন, এখন আমার কাছে আসছেন হজমি ওষুধ আছে কিনা? আপনি মনে হয় কমপ্লেনের সংজ্ঞাটা ভালো করে জানেন না। কমপ্লেনের সংজ্ঞা হচ্ছে নালিশ করা, কারো বিরুদ্ধে অভিযোগ করা। আমি আপনার বিরুদ্ধে কোনো ধরনের নালিশ অভিযোগ করিনি।
আমি আমার বর্তমান কন্ডিশনটা সানায়াপার কাছে তুলে ধরেছি, বুঝতে পারছেন? থাক, আমাকে আর আপনি কমপ্লেনের সংজ্ঞা শিখাতে হবে না। হজমি ওষুধ দিয়ে কি করবেন? কি করবো আল্লাহ, কি করব? অনেক চেষ্টা করেও সামান্যতম খিদা আমি অনুভব করতে পারতেছি না। খিদার কথা চিন্তা হলেই আমার পেটটা ফুলে ঢোল হয়ে যাচ্ছে। আপনার ভেষজ ড্রিঙ্কস এই আজকে আমার এই অবস্থা হয়েছে। প্লিজ কিছু একটা দেন যাতে করে আমার খিদাটা অনুভব হয়। ক্ষুধা তৈরি করে যে জিনিস তাকে বলে এপিটাইজ। আপনি ঘরে গিয়ে ওয়েট করেন, আমি আপনার জন্য এপিটাইজ বানিয়ে নিয়ে আসতেছি। থ্যাংক ইউ, তবে বেশি দেরি করবেন না দয়া করে। আমার পেটের অবস্থা খুবই খারাপ, বিশাল ট্রাভেলের মধ্যে আছি, পেট থাকেও নাই আমার। দুপুরবেলা তোর কথা শুনে বুঝতে পেরেছি কিছু একটা ঘাটতি আছে। আমাকে একটু ক্লিয়ার করে বলতেছিস, তুই আমাকে আর বিজুর সাথে নিয়ে নতুন কোন নাটক রচনা করছিস? আমি কোনো নাটক রচনা করিনি বাজনা, আমি কেবল বাস্তবটা জেনেছি। হয়তো কোনো জ্বালাময়ী লেখক তার লেখনীতে তুলে আনবে তোদের ট্রু হিস্টোরি। প্লিজ প্লিজ সোনিয়া, এই সমস্ত পেইনফুল কথা আমাকে বলবি না প্লিজ। আমার সাথে বিদুষার কিছুই হয়নি, তুই আমার ক্লোজ ফ্রেন্ড, তোকে বলতে আমার কোনো বাধা নেই। হ্যাঁ, আমি একটা ভুল করেছি, একটা ভুল ফোন কল পেয়ে, একটা ভুল মেসেজ পেয়ে আমি কাল সারাটা রাত একটা ভুল স্থানে ওয়েট করেছি, সঙ্গে সানাইকেও নিয়েছি, সারাটা রাত মেয়েটাকে কষ্ট দিয়েছি। সেই ভুল স্থানটা যে কাঁঠাল বাগান ছিল সেটা আমি জানি, কারণ আমিও কোনো কিছুতে হাইড অ্যান্ড সিক করতে চাই না বাজনা। আমিও একই মেসেজ একই ফোন পেয়ে কাঁঠালতলায় গিয়ে সেখানে তোকে অবস্থান নিতে দেখে ব্যাপক হিট খেয়ে ফিরে এসেছিলাম। ও, তাহলে পরে তুমি বুঝতে পারলাম যে টর্চ মেরে যে আমার স্থানটা তুই কনফার্ম করেছিলি। অথচ আমি ভেবেছিলাম বিজু ভাই এসে লজ্জা পেয়ে আমার সামনে আসছে না, আর আমি সারাটা রাত বিজু ভাইকে সাহস দিলাম, বিজু ভাই আপনি একদম ঘাবড়াবেন না, লজ্জা পাবেন না, চলে আসে। তার মানে তোর আর আমার সাথে বিজু ভাই সিটারি করেছে, মহা সিটারি। কপাল যাদের ফাটা তাদের একসাথে হাঁটা, তোরে আর আমারে একসাথে হাঁটতে হবে বাজনা। সেটা ঠিক আছে, কিন্তু বিজুর সাথে নিজেই আমাকে দেখিয়েছে তার ডায়াল লিস্টে আমার নম্বরে কোনো কল নেই, এমনকি আমার মোবাইলটা নিয়েও দেখিয়েছে আমার ডায়াল লিস্টেও তার কোনো নাম্বার নেই। কি অত গুড় আছেন না বাজনা, তোরে বুগি সুগিতে বুঝাইতে পারলো আমার মোবাইলের ডায়াল লিস্টে ঠিকই আছে, দেখছিস। উদ্ধার করতে গেলে তো আমার পেটের ভাত হজম হয়ে যাবে না। দেখি বেজিশা কিটা বেজিশা মানে হচ্ছে বিদুষা। ইউ আর আই তো পাশাপাশি অক্ষর, ইউ সব থেকেও না আইতে বেরোলো। আর যাক, বাকিটা পড়ে দেখি। তামাক নির্দেশ ডিক্কি টেমের বন্দুক নে আকনে কোলে আকো। তামাক নির্দেশ ডিক্কি মানে হতে পারে তামাক তোমাকে নির্দেশ দিচ্ছি গেল। টেমের বন্দুক
টেমে টেমের টেমে টেমের তুমি তোমার বন্ধু, তুমি তোমার বন্ধু নে নে কোলে আঁকো, নিয়ে এক্ষুনি কোলে আঁকো, চলে আসো। না গেল, চলে আসো। তাহলে কি দাঁড়াইলো? তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি তোমার বন্দুক নিয়ে এক্ষুনি চলে আসো। বন্দুক কোনে বাবা?